এটা এখনো কিছু ক্রিয়া শোষিত করে নাই। তো আমরা মানে পানি ভাবিলেই অনেক কষ্ট হয়। টানা এক সপ্তাহের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে বিপর্যস্ত কক্সবাজারে অবশেষে স্বস্তির আভাস মিলতে শুরু করেছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় জেলার প্লাবিত এলাকাগুলো থেকে ধীরে ধীরে বন্যার পানি নামছে। তবে পানি কমলেও কাটেনি মানুষের দুর্ভোগ। আমরা দিন অনেক কষ্ট যাচ্ছে আর কি। ঘরবাড়ি, আঙিনা ও নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। অন্যদিকে সুপেয় পানি, খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো দুর্গত মানুষ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট এই দুর্যোগে এ পর্যন্ত জেলায় পানিতে ডুবে এবং মাটি চাপায় মৃত্যু হয়েছে ৩২ জনের। রোববার বিকেলের পর থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, উখিয়া ও টেকনাফ উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করে। অনেক এলাকায় প্রধান সড়কগুলো পানিমুক্ত হলেও অধিকাংশ বসতবাড়ি, উঠান ও গ্রামীণ সড়কে এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। সোমবার সকাল থেকে কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আবহাওয়া অধিদপ্তর পূর্বে জারি করা সতর্ক সংকেত প্রত্যাহার করেছে। অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটি পরিষ্কার এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকার মানুষ। এসব এলাকায় সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি স্থানীয়দের। এখন পানি কমলেও এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট রয়েছে। হতদরিদ্র মানুষ খুব কষ্টে দিন পার করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। আশ্রয় কেন্দ্র, দুর্গত এলাকায় আরও বেশি খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা প্রয়োজন। জেলার ৬৪৮টি আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। খুবই ভয়াবহ। তারা এখানে ৪ জনের একজন